আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। কম মশলায় এবং কম সময়ে কিভাবে চিংড়ি মাছ ভুনা করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন রাঁধুনিদের জন্য একটি কথা বলে রাখছি, চিংড়ি মাছ এবং ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করবেন এর স্বাদটা ততই ভালো পাবেন। অনেকেই আছে এত মশলা দিয়ে রান্না করে যে এর স্বাদটাই নষ্ট হয়ে যায়। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটি বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে তেলের সাথে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 2 চা চামচ টমেটো পেস্ট। এখন সবগুলো আবারও তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে কষাতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ি মাছ। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আবারও 2 মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। অনেক সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। কালারটাও কি সুন্দর হয়েছে। সব শেষে দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা হাতে সামান্য একটু নেড়ে দিব। নেড়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিটটা একদম লোতে থাকবে। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার চিংড়ি মাছ ভুনা। ভাত, খিচুড়ি, পোলাও যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। আশা করি আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।